আজকে আমাদের বাড়িতে একটা ছোটো করে ফ্যামিলি পিকনিক হচ্ছে, কেননা জন্মাষ্টমী আর নন্দ উৎসবের পরে এই পিকনিকটা হচ্ছে। আমার দাদু দিদা এসেছে সেই উপলক্ষে। আর দেখো এখানে দেখো ছাদের মধ্যে ছোটো করে পিকনিক হচ্ছে। আর খাওয়া দাওয়ার পরে সবাই এসে শুয়ে পড়েছে, গল্প করছে। আর এখনও আমাকে বলেনি সারপ্রাইজটা কী। আর আমি তো ঘরের মধ্যে বললো যে তোরা রেডি হ। আমি রেডি হয়ে বাইরে যেয়ে বেরালাম, তখন দেখেছি কেক, কোল্ড ড্রিঙ্কস সব কিছু নিয়ে এসেছে। কেননা আমার 30 তারিখে বার্থডে, 30শে আগস্ট। তো রাত 12টার সময় এইগুলো হচ্ছে। আর মাসিরা সবাই একটু একটু জানতো, কিন্তু আমাকে কেউ কিছু বলেনি। কিন্তু আমি এত আনন্দিত হয়েছে, আমার মুখে দেখো হাসিটা এক্সপ্রেস করতে পারছি না। মানে আমি কী রিয়াক্ট করবো সেটাই বুঝতে পারছি না। আর আমি শুনলাম যে বাবা এগুলো সব অ্যারেঞ্জমেন্ট করেছে, এমনকি আমার মাও জানতো না যে আমার বাবা এইগুলো করবে। আর আমার বাবা খুবই ভালো সারপ্রাইজ দিতে পারে। আর বাবার সাথে কিন্তু মিলিত ছিল আমার দাদাও একটু ফোটাও বলেনি যে আমাকে বাবা সারপ্রাইজ দিতে চায়। এটা কিন্তু আমার জীবনে বেস্ট মোমেন্ট ছিল, যেটা আমি কোনোদিন ভুলবো না। আর এটা আমার ডায়েরির একটা নতুন পেজে উঠে গেল এই আনন্দটা, এই হ্যাপিনেসটা। কি তোমরা হয়তো বলবে এটা এমন কি, কিন্তু আমার অন্যান্য বার্থডে এই বার্থডেটা আমার কেন জানি না সবথেকে স্পেশাল লেগেছে। কেন জানি না, সবাই একসাথে হয়েছে আই থিঙ্ক সেই কারণে। আর খুবই মজা হয়েছে। আর এরকমভাবে সিক্রেট সারপ্রাইজটা দেওয়ার জন্য বাবা থ্যাংক ইউ, আই লাভ ইউ। শুধু এই সারপ্রাইজটা দেওয়ার জন্য আমি তোমাকে ভালোবাসি এটা নয়, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি, খুবই ভালোবাসি। আর এই দিকে দেখো বাবা আর ছোটো মাসির ছেলের একটা ফান, কে ওটা নেবে সেই কারণে। আর মজাদার মারামারি ফাইট চলছে। আর এটা আমাদের ফ্যামিলির মধ্যে নতুন না, এটা খুবই পুরোনো। আর আমাদের সব মাসি, মা বলো, সব দাদা দিদির সব ফ্যামিলি মাসিদের সাথে মানে। আর এই দিকে দেখো আমার বার্থডে সেলিব্রেট করার পরে দেখো সবাই চলে যাচ্ছে। এটা একটা খারাপ লাগে যে সবাই চলে যাচ্ছে। যাই হোক, এই ওভারঅল এনজয়মেন্টটা বেস্ট। এখানে আমি আমার এই ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে তোমাদের মন্তব্যটা জানাতে পারো।